তোমার আসার সময় হইলো? কতক্ষণ ধরে এখানে দাঁড়াই আছি আমি। তুমি তো জানো আমার ছোট বোনকে ওকে রেডি করতে আমার একটু সময় লাগে, ওকে খাওয়িয়ে তারপর আমি আসতে আমার দেরি হয়েছে। লক্ষ্মী শোনা, তুমি রাগ করো না। ও, এখন তো তাল বাহানোর কথা কই ভাই? কে বোনটারে বিয়ে দিতে পারে না? বিয়ে দিলে তো জামাই খাওয়া দিতে পারে। তুমি তো জানো আমার বোন একেবারে ছোট, মাত্র ক্লাস 8-এ পড়ে। ওর বিয়ে দেওয়ার আগে তো আমাদের বিয়েই হবে। তুমি ধৈর্য ধরো। ও, যখন বিয়ের কথা বলি তখন তো বাবার কাছে বলার সাহস পাও না, আর এখন বলতেছে যে আগে আমাদের বিয়ে। লক্ষ্মীটি, তুমি তো জানো এই মাসে আমার চাকরিটা হলো, আমি বেতনটা পাই, মার কাছে বাবার কাছে দিয়ে আমি তোমার বিয়ের কথা বলবো। ছাড়ো, তুমি যেদিন মা বাবার কাছে বলতে পারবে বিয়ের কথা, সেদিন তুমি আমার সাথে সাথে আসবা বা আমার সাথে কথা বলবা। তাছাড়া আমার সামনে আসবা না, ঠিক আছে? আমি গেলাম। কি ব্যাপার, তুমি কিছু বলছো না যে? কি বলবো তোমারে? তোমারে কতদিন ধরে বলতেছি যে একটা চাকরি বাকরি করো। এভাবে বেকার ভাবে কতদিন থাকবা তুমি? আমি তো চেষ্টা করছি চাকরির জন্য, আমি অ্যাপ্লাই করছি বিভিন্ন কোম্পানিতে জব নেওয়ার জন্য। অ্যাপ্লাই করতেই থাকো, কিন্তু এদিকে বাবা বলতেছে যে কোনো বেকার ছেলের সাথে আমার বিয়ে দিবে না। তাহলে তোমার আর আমার বিয়ের কথাটা কেমনে বলবো বাবারে? ও তাই? শুনো চাঁদনি, আমি বেকার থাকবো না, আমার চাকরি হয়ে যাবে। আমার চাকরিটা হয়ে গেলেই তোমাকে আমার ঘরে বউ বানিয়ে আমি ঘরে তুলবো। বউ বানাবানা চাই? আর বড় ভাই বিয়ে না করা অবধি আমি কেমনে তোমার ঘরের বউ হব বলো তো? ও তাই, এই কথা? ওই যে আমাদের পশ্চিম পাড়ার রেবাগা আন্টির মাইয়া আদুরি আছে না, আদুরির সাথে তো ভাইজানের প্রেম ভালোবাসা মহাব্বত, তাকে ভাইজানের বউ করে ঘরে নিয়ে আসলেই তো তোমার আমার সম্পর্কটা সিরিয়ালে চলে আসে। মানে কি তখন বলছো তোমাকে তুমি? আমার ঘরের বউ করে নিয়ে আসতে পারবো, রাস্তা ক্লিয়ার তখন। কি বলছো সত্যি? ভাইজানের সাথে ওই আদরের সম্পর্ক আছে? তাহলে তো এই কথাটা বাবাকে জানাতেই হবে, আর বাবাকে জানালে তাহলে ওদের বিয়ে দিয়ে দেবে, আর তারপর তুমি আর আমি বিয়ে করে নিব। আচ্ছা তাহলে তুমি থাকো, বাবা আর ভাইজান মনে হয় আমার জন্য টেনশন করছে। আজ আসি। ওহ, যে কথাটার জন্য এতদিন অপেক্ষায় ছিলাম সেই কথাটা আজ বলতে বললো, কি আনন্দ লাগছে। কি দোস্ত, কি অবস্থা? কেমন আছো তুই? এই তো দোস্ত ভালো, তোর কি অবস্থা? এই তো দোস্ত আছি ভালোই। তো দোস্ত তো একটা কথা কইতে কি কথা? চাইছিলাম আর কি। কথাটা হচ্ছে যে আমি বিদেশ যাইতেছি গারে। ও বিদেশ যাবা, এটা তো ভালো কথা দোস্ত। তো পাসপোর্ট টাসপোর্ট আমার সব কিছু হয়ে গেছে, বাট এখন দরকার কি চলে যাওয়ার। তো ভাবতেছি বিদেশ গিয়া বিদেশে আসার পর ভালো একটা মেয়ে দেখে বিয়ে করবো। তুই কি বলো? হ্যাঁ আমিও তো তাই বলি, বিদেশ এখন দেশে তো কাজ কাম করতেছো না, টাকা পয়সা ছাড়া এখন ভালো মাইয়া পাওয়া যায় না, বুঝছো? সেটাই। টাকা পয়সা ইনকাম করে আসো, ভালো সুন্দর রমণী দেখে বিয়ে শাদী করো, লাইফ এনজয় করো। তাহলে দোয়া রইলো তোমার জন্য দোস্ত। দোয়া করি দোস্ত। অবশ্যই দোয়া করি। আরে দোস্ত কি বলো তুমি, তোমার জন্য দোয়া করি না, সব সময় দোয়া করি। বাবা, তোমার সাথে যদি আমার কথা আছে। কি কবি কো? উত্তর পাড়ার আদুরিরে আমার খুব পছন্দ, তুমি যদি মত দাও তাহলে আমি আর বিয়ে করতে চাই। শোন বাবা, তোদের দুই ভাই বোনরে বড় করার জন্য আমি আর দ্বিতীয় বিয়ে করলাম না। কারণ সৎমা কেমন হবে, তোদেরকে কি ভালোবাসা দিবে নাকি? তো যাক, দেখতে দেখতে তো তোরা দুজনই বড় হয়ে গেছিস, এখন তোর বোনের দিকে তো একটু দেখতে হবে। কারণ ওরা যদি বিয়ে না দেই মানুষ কি বলবো। তো জিনিসটা তুই একটু চিন্তা করে দেখ, যে তোর বোনের যদি আগে ব্যবস্থা করতে পারস তাহলে তো দেখি কি করতে পারি। দাঁড়া, বাবা, কোথায় গেছিলি? এই একটু ঘুরতে গেছিলাম। বাবা ভাইজান দুইজনেই তো এখানে আছো। তো বাবা আমি তোমাকে একটা কথা বলতে চাই। আসলে ভাইজানের তো বিয়ের বয়স হয়ে গেছে তাই না? তো ভাইজানকে তো বিয়ে দেওয়া দরকার। মানে আমার থেকে তো বেশি চিন্তা মনে হয় তোর ভাইজান রে নিয়ে, না? হ্যাঁ চিন্তা তো থাকবে, ভাইজানের বিয়ে দিতে হবে না? ও না, তোর কোনো কিছু বলার আছে সেটা বল দেখি। হ্যাঁ বলার তো ছিলই।
আসলে ওই আমাদের গ্রামে সুজন আছে না, হ্যাঁ, আমি না ওরে পছন্দ করি। আর ভাইজানের বিয়ে না দেওয়া অবধি তো তোমাকে বলতেও পারতেছিলাম না, তাই আর কি। আমার মনে হইতেছে কি জানোস, আজকে মনে হয় তোরা দুই ভাই বোনে মনে প্ল্যান করে আইসস, কে কারে পছন্দ করস, কে কারে বিয়া দেওয়ার জন্য চ্যালেঞ্জ করছস। এখন শোন, তোর ভাইয়ের কথা শুনলাম, তোর কথা শুনলাম। শোন, আদরির বাপের সাথে আমি আজকে বিকালেই বসবো, টেনশন করিস না, ঠিক আছে? আর সুজনে তো ভালোবাসিস, চিন্তা ভাবনা করে লইছিস তো, ঠিক আছে। তোর ভালোর জন্য আমি সব করতে পারি। আজকেই কথা বলবো সুজনের বাপের সাথে। চল এখন ঘরে খাওয়া দাওয়া করে নিই, আয়।